নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মে মাস এবং কন্যা রাশি। এর আগে আমরা রাশিফল সম্পর্কিত আলোচনা করেছি, কিন্তু এই মাসটা ভীষণ ভাইটাল। কয়েকটি বিষয়ে সাবধানতা অবলম্বন করতেই হবে এবং এই সাবধানতাগুলির ক্ষেত্র নিয়েই আমাদের আজকের আলোচনা। তার সঙ্গে থাকবে আপনাদের প্রশ্ন এবং জ্যোতিষের উত্তর। খেয়াল রাখুন, কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি, অত্যন্ত পরিশ্রমী এবং ক্রিয়েটিভ এরা। তবে এই সময় খরচের উপর কিছুতেই নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, কারণ দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে। চাকুরি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এবং চাকুরি প্রাপ্তির এই যোগে কন্যা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু কর্মপ্রাপ্তির জন্য অর্থ প্রদান করতে হবে, টাকা দিতে হবে। কোনো এজেন্সিকে বা কোনো অর্গানাইজেশনকে টাকা দেওয়ার পরে আপনারা চাকরিটা পাবেন। এইরকম জায়গাতে টাকা দিলেই আপনারা কিন্তু বিপদে পড়বেন, এটা খেয়াল রাখতে হবে। এই সমস্ত ক্ষেত্রে কন্যাকে সচেতন হতে হবে, অন্যথায় আপনার ঘরের পয়সা নষ্ট হওয়ার পুরোপুরি সম্ভাবনা কিন্তু রয়েছে। সাবধানতাই শেষ কথা। পরবর্তী বিষয়টি হলো, কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ তাদের কিন্তু রোগ প্রবণতা এই সময় বেশি। ভাইরাল ইনফেকশন, কোনো রকম ডিজিজ হওয়া, পুরনো কোনো রোগ ফিরে আসা, আঘাতপ্রাপ্ত হলেন, সামান্য কেটে গেল কিন্তু সেই জায়গাটা পেকে যাওয়া, পুঁজ তৈরি হওয়া, এরকম সম্ভাবনা কিন্তু মারাত্মকভাবে রয়েছে। স্পেশালি লোয়ার অ্যাবডোমেন ওরিয়েন্টেড ইস্যু, সেটা যখন তখন তৈরি হতে পারে। হজম সংক্রান্ত সমস্যা, অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, প্যানক্রিয়াস ইত্যাদি সম্পর্কিত সমস্যা, সেগুলো কিন্তু বেশ ভোগাতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে। আর অসাবধান হলে সেটা আরো বেশি ভোগাতে পারে। প্রত্যেকটা সমস্যা থেকে রিকভারি আছে, প্রত্যেকটা সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কিন্তু সঠিক পরিমাণে জল খাওয়া, সঠিক সময়ে খাদ্য গ্রহণ, এগুলো না করলে কিন্তু সমস্যা বাড়তেই পারে। এই বিষয়ে কন্যাকে স্বয়ং সচেতন হতে হবে, অন্যথায় কিন্তু সমস্যা থাকছে। তৃতীয় বিষয়টি হলো অনভিপ্রেত শত্রুতা। কারণে অকারণে মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়া। এই সময় 6th হাউসে রাহু, যাদের সঙ্গে আপনার কোনো রকম কোনো ডিলিংস নেই, কখনোই নেই, সেই সমস্ত মানুষরা আপনার সঙ্গে চলে আসতে পারে। সেই সমস্ত মানুষদের সঙ্গে বচসা, অকারণ অশান্তি, মুখ দেখা দেখি বন্ধ, এরকম সমস্যাও তৈরি হতে পারে। আর যদি এটা হয়, তাহলে কিন্তু এই মানুষগুলোর সঙ্গে যে সমস্যা তৈরি হলো, এটা লং টার্মের জন্য হবে। এই সমস্যা থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না এবং এখানকার যে অশান্তি, এখানকার যে অস্থিরতা, সেটা একটা কন্টিনিউয়াসলি আপনাকে ডিস্টার্ব করতে থাকবে। চতুর্থত, যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষের বয়স মোটামুটি 50 থেকে 70-এর মধ্যে, তাদের কিন্তু হঠাৎ হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা, কোনো রকম সিমটম নেই, হঠাৎ বুঝতে পারলেন যে হৃৎপিণ্ড ডিস্টার্ব করতে শুরু করেছে, হঠাৎ করেই বুকে ব্যথা, হঠাৎ করে ট্রিটমেন্ট করতে হলো, ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হলো, এরকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তাই যাদের হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা আছে, তাদের কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। এই মাসে কন্যা বড় ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনার ক্রিয়েটিভিটি, আপনার ক্ষমতা, তার মাধ্যমে নতুন কিছু হওয়ার সুযোগ, সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। নতুন ভাবে জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা সুযোগ এটা কন্যার সামনে আসছে। এবং পঞ্চমপতি শনিদেব, তিনি অবস্থান করে রয়েছেন আপনার সপ্তম ভাবে। এখান থেকেই এই সম্পর্ক তৈরি হতে পারে, খুব ভালো পার্টনারশিপ। তবে খেয়াল রাখতে হবে, এই ধরনের বিষয় যদি হয়, তাহলে নিজে খুব ভালো করে জাজ করবেন আর সমস্ত বিষয়টিকে কমপ্লিট হওয়া পর্যন্ত পুরোপুরি গোপন রাখতে হবে। কারণে অকারণে মানুষের সঙ্গে নিজের মনের কথা, নিজের পরিকল্পনা, যেটা কন্যার ক্ষেত্রে প্রচুর রয়েছে, ভবিষ্যতের জন্য প্রচুর পরিকল্পনা কন্যার ক্ষেত্রে রয়েছে, এগুলো কখনোই শেয়ার করবেন না কোনো মানুষের সঙ্গে, কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে। নিজের চিন্তা ভাবনা শেয়ারিং, এটা কিন্তু অফ করতে হবে। পঞ্চমত, এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষের জব চেঞ্জের অপরচুনিটি আসবে। এখানে সচেতন থাকতে হবে, যে প্রফেশনে আপনি যাচ্ছেন বা যে ফিল্ডে আপনি যাচ্ছেন বা যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, সেই কোম্পানি যেন আপনার জন্য পজিটিভ হয়। সেই কোম্পানির ফিডব্যাক, এটা আপনি আগে দেখে নেবেন। সেই কোম্পানির দরকার হলে অন্য কোনো এমপ্লয়ির সঙ্গে কথা বলতে পারেন, কোনো সাজেশন নিতে পারেন কোনো এজেন্সির কাছ থেকে। প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে, প্রত্যেকটি প্যারামিটার ধরে ধরে চেক করতে পারেন যে কোনটা আপনার জন্য বেটার আর কোনটা আপনার জন্য ক্ষতিকারক। সেগুলোকে আইডেন্টিফাই করবার পরে, তারপরেই কিন্তু আপনি এগোতে পারবেন এবং সেই অগ্রগতি পজিটিভ হবে। অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, বেশ কিছু ভুল সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতেই পারে। ধর্ম, আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয় নিয়ে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন।
যদি আপনি জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিখতে চান তাহলে কোথায় শিখবেন সেই বিষয়ে আপনাকে প্রপার ডিসিশন নিতে হবে। আর যদি আপনি এই ধরনের কোনো রেমেডি নিতে চান তাহলে আপনাকে বাস্তব বুঝতে হবে, কতটা এক্সপেকটেশন রাখা উচিত এটা কিন্তু কন্যাকে বুঝতে হবে। কন্যা প্র্যাকটিক্যাল, কিন্তু মাঝে মাঝে কন্যা তার এই ধরনের সেন্সগুলিকে হারিয়ে ফেলেন। কোন দিক থেকে আসতে পারে, কতটা আসতে পারে, কতটা আমি পেতে পারি, সবচেয়ে বড় কথা আমি একজন মাধ্যমিক পাস মানুষ, আমি ভাবছি আমি সরকারি চাকরি পাবো, এটা তো আমার এক্সপেকটেশন হতে পারে না। আর এই এক্সপেকটেশন নিয়ে যদি আমি কোনো জ্যোতিষ প্রতিকার, কোনো তন্ত্র প্রতিকার ধারণ করতে চাই তাহলে সেই ম্যাজিক তো হবে না। আমার গায়ের রং কালো কিন্তু আমি ভাবছি যে আমার প্রেমিকা হবেন আলিয়া ভাট বা এরকম একজন কিছু, এটা তো হতে পারে না। এরকম কোনো অলীক কল্পনার উপরে ভিত্তি করে কোনো রকম প্রতিকারের দিকে যদি আপনি এগোন তাহলে আপনার অর্থহানি হবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। পরিশেষে আমরা বলবো কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য সাবধানতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে। যদি কোনো শারীরিক সমস্যা আসে তাহলে কোনো রকম ঘরোয়া ট্রিটমেন্ট টোটকার দিকে না গিয়ে সরাসরি মেডিকেল ট্রিটমেন্টের দিকে যেতে হবে। প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডক্টর, যাতে দ্রুত আপনার সন্তান সুস্থ হয়ে উঠতে পারেন তার ব্যবস্থা করতে হবে। যে কোনো রকম পুরনো শত্রুতা থেকে সাবধান থাকবেন। সোশ্যাল মিডিয়ায় কি বলছেন, কি প্রকাশ করছেন, নিজেকে কি অবস্থায় জাহির করছেন, এই বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলি ভাবনা চিন্তা করে শেয়ার করবেন যাতে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, তার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই এটা করবেন। নিজের খেয়াল রাখবেন, সবচেয়ে বড় কথা নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন এবং সেটা আপনার জন্য পজিটিভ এবং খুবই ভালো হবে, ভরসা রাখা যায়। গোপন শত্রুতা অ্যাভয়েড করবেন, উগ্রতা বর্জন করবেন, সেভিংস বাড়ানোর চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট আসবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। পুরনো ব্যথা জেগে উঠতে পারে, একটু সচেতন থাকা, সাইকেল চালানো, বাইক চালানো, রাইডিং যতটা সম্ভব সচেতন থাকা, কারণ মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনার অথবা আপনার দম্পতির আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে। এরপর আমরা চলে আসবো নক্ষত্রের কথায়, তবে তার আগে বলি কলকাতা, দুর্গাপুর, আগরতলার সঙ্গে সঙ্গে জামশেদপুরেও মে মাস থেকে আমাদের চেম্বার শুরু হচ্ছে এবং জামশেদপুরে প্রথম দিনের চেম্বার সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষ পরামর্শ আপনি গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। তাহলে যারা জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে চাইছেন অনলাইনে বা অফলাইনে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা প্রপার সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, সিস্টেমেটিক ফ্যাকাল্টি স্ট্রাকচার, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে শিখতে পারবেন, জ্যোতিষ শিখতে পারবেন অফলাইনে, আবার প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমেও জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অত্যন্ত কম খরচে, মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা আর 999 টাকায় সম্পূর্ণ পামিস্ট্রি হস্তরেখা বিদ্যা শিক্ষা আপনি শিখতে পারবেন। এই সম্পূর্ণ কোর্স আপনি করতে পারবেন ঋষিবাণীতে। তাহলে যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে গ্রহণ করতে চান, সরাসরি চলে আসুন ঋষিবাণীর আঙিনায়, আমি সেখানে রয়েছি আপনাদেরকে স্বাগত জানাবার জন্য। তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রের আলোচনায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। মে মাস উত্তর ফাল্গুনী নক্ষত্র, মাথা গরম করে ঝামেলায় জড়াতে পারেন। 6th হাউসে রাহুর উপস্থিতি বাড়িয়ে তুলতে পারে আইনি সমস্যা। ভাই বোন এবং মাতৃকুল মামা বাড়ির লোকেদের সঙ্গে একটু জটিলতা সৃষ্টি হতে পারে। গোপন কথা গোপন রাখুন, কথা কম বলুন, অপরের সম্পর্কে পরনিন্দা পরচর্চা একদমই করবেন না। পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি তো রয়েছে, তবে পেটের সমস্যার কারণে শিক্ষাক্ষেত্রে বাধা আসতে পারে। নতুন চাকরি, নতুন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি, কিন্তু সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। যতটা সম্ভব নিয়ন্ত্রণে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত এবং নিজের খেয়াল রাখা এটাও অবশ্যই করা উচিত। পরবর্তী নক্ষত্র হস্তা। মে মাস হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে, কিন্তু অতিরিক্ত পরিশ্রম শারীরিক সমস্যা ডেকে আনতে পারে। ভুগতে পারেন কিছুটা লিভার সম্পর্কিত সমস্যায়। মানুষের সঙ্গে আদান প্রদান, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। কোনো রকম জটিলতা এটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। বিশেষ করে মানুষ আপনাকে ইউজ করতে চাইবে, যেহেতু হস্তা নক্ষত্রের মানুষরা একটু নরমপন্থী প্রকৃতির, তারা কারোর দুঃখ দেখতে পারেন না। আশেপাশে এসে একটু মন খারাপ হয়েছে পাশের মানুষটার, তাকে সাপোর্ট করার একটা চিন্তা হস্তার মধ্যে দেখতে পাওয়া যায়। হস্তা নক্ষত্রের মানুষদের এই বিষয়টির কারণে হস্তা মাঝে মাঝেই ঠকে থাকেন। তো এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম সমস্যা আপনাকে গ্রাস করতে না পারে, কোনো রকম জটিলতা আপনাকে ডিস্টার্ব করতে না পারে। এই বিষয়গুলি খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। হস্তা নক্ষত্রের মানুষদের কার্মিক উন্নতির পথে কোনো রকম বাধা
সেটা কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তন সম্পর্কিত চিন্তা ভাবনা অবশ্যই হস্তা করতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কি বলছেন, কতটা বলা উচিত সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং রাজনীতি হস্তা নক্ষত্রের মানুষদের জন্য কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে, এটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করবার সময় অবশ্যই ব্র্যান্ড নিয়ে চিন্তা করবেন, কি কিনছেন এবং সেটা অ্যাকচুয়ালি আপনার পারপাসকে সলভ করছে কি না। যদি আপনি দেখেন যে কোনো একটা সাবজেক্ট আপনি পছন্দ করেছেন, সেটা আপনার প্রয়োজনীয়তাগুলো কেউ মেটাচ্ছে না, অন্যদিকে দামও অনেকটা বেশি, সরাসরি সরে আসুন। সেখানে থাকার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা কিন্তু নেই। বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রম না করাই এই সময় আপনার জন্য উচিত এবং ভালো। পুরনো প্রেম ফিরে আসতে পারে এবং কারোর সঙ্গে অদ্ভুত কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনি জানেন এই সম্পর্কে জড়ানো ঠিক নয়, এর ফলে আপনার সমস্যা আসবে, বাট আপনি জড়িয়ে গেলেন, অস্থিরতা বাড়লো, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এই অশান্তি, এই অস্থিরতা, এটা আপনাকে ভালো রকম ডিস্টার্ব করতে পারে। সাবধান থাকতে হবে, নিজের খেয়াল অবশ্যই রাখতে হবে। কোনো কোনো সময় পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে, সামাল দিতে পারবেন হস্তা নক্ষত্রের মানুষরা। মে মাসে চিত্রা নক্ষত্রের মানুষদের যথেষ্ট ইউজড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো একটা কাজ আপনি পারেন, কোনো একটা বিশেষ বিষয়ে আপনার দক্ষতা রয়েছে, আপনাকে সামনে রেখে নিজের ধূর্ততার সঙ্গে কার্য উদ্ধার করে নিল এমন কোনো ব্যক্তি, তারা কিন্তু আপনাকে ভীষণভাবে ইউজ করতে পারে। এবং ইউজড হওয়ার পরে চিত্রা বুঝতে পারলেন যে আপনি ইউজড হয়েছেন এবং আপনার সঙ্গে কিছু একটা ভুল হয়েছে, কিছু একটা ভুল কাজকর্ম এটা হয়েছে, এরকম একটা সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এরকম ধরনের যে কোনো জটিলতা, যে কোনো পরিস্থিতি, সেই বিষয়গুলো থেকে একটু সাবধান থাকতে হবে। পুরনো কোনো আঘাত, কোনো ক্ষত, সেটা আবার বিষিয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। পুরনো রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে মলমূত্র সম্পর্কিত কোনো রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। তাই এই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের সঠিক মাত্রায় জল সেবন এটা কিন্তু করা উচিত। বন্ধু ভাগ্য ভালো, বন্ধুরা সাপোর্ট করবে, কিন্তু এমন কোনো বন্ধু যদি জীবনে আসে যে আপনাকে ইউজ করতে চাইছে, আপনার সম্পর্কে কিছু গোপন তথ্য অনুসন্ধান করতে চাইছে, বা কোনো বিশেষ দুর্বুদ্ধি নিয়ে আপনার জীবনে এসেছে, তাকে আইডেন্টিফাই করা এবং সরিয়ে দেওয়ার মতো মেন্টালিটি এটা রাখতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এটা আপনার জন্য প্রয়োজন এবং উচিত। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং হঠাৎ রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, ইরিটেট হয়ে পড়তে পারেন, আশেপাশের মানুষজন আপনাকে ডিস্টার্ব করতে চাইছে, এরকম কোনো সমস্যা আপনার সামনে সৃষ্টি হতে পারে। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবেন এবং যতটা সম্ভব নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না, হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে। আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য, কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য
সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। পোস্ট করেছেন সুস্মিতা সাহা, দারাং, আসাম থেকে 22/7/2003, 3:01 AM। একটু বলবেন আমার চাকরি কবে হবে? আমি এক্সামস দিচ্ছি 1 বছর ধরে, প্লিজ জানাবেন। সুস্মিতা, জন্মকুণ্ডলিতে চাকরি প্রাপ্তির যোগ পূর্ণ মাত্রায় রয়েছে। 2027-28 এই দুটো সাল চাকরি প্রাপ্তির জন্য তুমি ভাবতে পারো। চাকরি প্রাপ্তি মোটামুটি হচ্ছেই, এ বিষয়ে ভরসা রাখা যায়। নিশ্চিন্তে থাকো, চাকরি তুমি পাচ্ছ। শরীরের খেয়াল রেখো, যথাসম্ভব সঠিকভাবে জল সেবন করো। তার সঙ্গে সঙ্গে কোনো এক জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই নিতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।